সংবিধানের দোহাই দিয়েই নির্বাচনে নানা অনিয়ম করার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ বেশ অনেক দিনের। তার বিরুদ্ধে গণরায়ও এসেছে ৫ আগস্টের অভ্যুত্থানে। বিএনপি মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন সংবিধানের কিছু নির্বাচনী সংস্কার। সে লক্ষ্যে নির্বাচনী পর্যবেক্ষণ নীতিমালা আধুনিকায়ন, সীমানা নির্ধারণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ও সংবাদ মাধ্যমের ভূমিকা সহ ১৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সোমবার গুলশানে বিএনপি গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে এসব তুলে ধরে বিএনপি। যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে আর নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি। কাজে আমরা বিশ্বাস করি যে যেটা খান সাহেব বললেন আর কি, যে সরকার ক্ষমতায় থাকতেছে তার নির্বাচনে বিজয়ী বা পরাজয়ের কোনো স্টেক নাই, কাজেই নিরপেক্ষভাবে কাজ করবে। ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট। 1991 সালে কিন্তু 3 মাসের ভিতরে 90 ডেজ একটা নির্বাচন করেছিল, যে নির্বাচন এখনো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, যা করে নির্বাচন দিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা না। তারপরে যে কাজগুলো এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের আগ্রহ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। এই সরকারের তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের যারা থাকবেন তাদের যখন নির্বাচনী ফলাফলের কোনো ইন্টারেস্ট থাকবে না, এটি কিন্তু মুশকিল। এদিকে আগামী বুধবার থেকে আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা। সকালে এই লং মার্চের ঘোষণা দিয়ে সংগঠনগুলোর নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।